বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেবেছিলাম বাইরে রান্না করব, মাছ ধরার ভিডিওটাও দেখাবো, কিন্তু পারলাম না। বর্ষা এসে গেল হঠাৎ করে, এই জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না। তো আজকে আমি রান্না করেছি, পুকুর থেকে মাছ ধরে তেলাপিয়া মাছ ধরেছি এবং পটল আলু দিয়ে রান্না করব। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, পটল আলু এবং মাছ রান্না করার জন্য এখানে আমি আলু এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পটল আমি এইভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি, দুটো টমেটো বাটা, ছোট সাইজের কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। এখন আমি এই সব উপকরণ এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি কয়েকটা তেলাপিয়া মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ এবং হলুদ গুঁড়ো মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভেজে নিতে হবে, এই জন্য আমি উনান জ্বালিয়ে নেব। আমি এখানে উনান জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আমি সামান্য একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেল লাগিয়ে নেব। তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ দিলে মাছ কড়ার গায়ে লেগে যাবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। এক এক করে আমি সব মাছগুলো দিয়ে নিয়েছি। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে পাতার জালে রান্না করছি, এই জন্য একটু ধোঁয়া হচ্ছে, অসুবিধা হচ্ছে। একটু আগে বর্ষা হয়ে গেল। উল্টে পাল্টে মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। ঝাঁঝরি দিয়ে আমি ভাজা মাছগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব ভেজে রাখা মাছগুলো কড়া থেকে তুলে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে হালকা লাল করে আলুগুলো ভেজে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর একটু আলুগুলো ভাজা হবে, এই জন্য আর একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলু তেল ঝরিয়ে তুলে নেব। সব আলুগুলো একইভাবে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা তুলে নিয়েছি, এখন একইভাবে পটলগুলো দিয়ে ভেজে নেব। কেটে রাখা সব পটল আমি কড়ার মধ্যে দিয়ে দেব। একইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা লাল করে পটলগুলো ভেজে নেব। পটল প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে তুলে নেব।
একইভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে সব পটল ভাজাগুলো আমি কড়া থেকে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে আবারও দেব সরষের তেল। তেল আমি সামান্য একটু গরম করে নেব। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। খুন্তি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেব আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। হালকা আছে খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হলে এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো। আবারও সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমরা কিন্তু জানি কাঁচা লঙ্কা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী। চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। এখন আমি দেব 1 চামচ জিরের গুঁড়ো। খুব ভালোভাবে নাড়তে থাকবো। হালকা আঁচ রেখে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। সব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দেব। খুব ভালোভাবে একসঙ্গে সব উপকরণগুলি মিশিয়ে নেব। এই সময় উনানের আঁচটা কিন্তু একদম স্লো রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না ওঠে। এখন দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে আলু পটল ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন তরকারি সামান্য ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারি ফুটে উঠেছে। এখন আমি তরকারির মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছ। একটা একটা করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এই সময় আপনারা লবণ ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। এখন রান্না হওয়ার জন্য আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনিটা তুলে নেব। তরকারি খুব ভালোভাবে হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে একটু ঘি অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু ঘি খাই না, এই জন্য ঘি অ্যাড করব না।
এখন আমি তরকারির মধ্যে অ্যাড করব শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু তরকারি নেড়ে নেব। তরকারি হয়ে গেছে, যেহেতু তরকারিটা একটু রসা রসা থাকবে এই জন্য এখন আমি তরকারি নামিয়ে নেব। মাছ, পটল, আলুর তরকারি আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন। সকলে আঙুল চেটে এক থালা ভাত এই তরকারি দিয়েই খেয়ে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, একা একা ভিডিও বানাতে খুবই অসুবিধা হয়, তবুও বানালাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমাকে সকলে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।